আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আসলে আল্লাহর কোনো নিয়ামতকেই অস্বীকার করার মতো কিছু নাই। আল্লাহ আমাদের এত দিয়েছে যে অস্বীকার আমরা কোনোভাবেই করতে পারবো না। সামান্য আমরা যে ঘরে থাকি, এই ঘরের শুকরিয়া যদি আমরা আদায় করি সেটাও শেষ করতে পারবো না। আজকে তার প্রমাণ দেই, দেখেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি পাখির বাসা। এই পাখির বাসাটা, এই যে একটা পাখি বসে আছে এখানে। তো পাখির বাসাটা দেখে আপনার কি মনে হয়? একটা পাতাও নেই পাখির গাছে। এই গাছটাতে একটা পাতাও নেই, কিন্তু এখানে কিন্তু পাখির বাসাটা রয়েছে। তো মূলত আল্লাহ তাআলা বলেছেন যে আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এই জন্য আমাদের এত সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছে, তারপরেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে যাই। কিন্তু এই পাখিরা দেখেন, ওরা কিন্তু ওখানে এই যে দেখেন ঘর বানাচ্ছে। এই যে দেখাই, আপনারা বলতে পারেন এখানে হয়তো পাখি নাই। এই যে দেখাই আপনাদের, এখানে বোঝা যাচ্ছে কিনা জানি না, এখানে কিন্তু পাখি আছে এবং ওখানে ঘর বানাচ্ছে পাখি। এই যে দেখছেন, দেখছেন? তো মূলত এরা এই যে পাতা ছাড়া একটা গাছে বসে বাসা বানাইছে, তবুও কিন্তু তারা আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহর জিকিরে মশগুল থাকে। কিন্তু আমরা এতই অকৃতজ্ঞ মানুষ হিসাবে যে আমরা এইরকম বিল্ডিং বাড়িতে থাকি, টিনের বাড়িতে থাকি, মাথার উপর ছাদ আছে, ঝড়ের সময় আমাদের একটা মাথা গোজার ঠাঁই আছে এবং 3 বেলা খাইতে পারি, তারপরে আমাদের শরীর সুস্থ আছে, কিন্তু তারপরেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। কিন্তু এই পাখিটা দেখে আজকে অনেক বড় একটা শিক্ষা পাইলাম। এখানে আপনাদের জন্য শিক্ষা রয়েছে, আপনারা কে কী বুঝলেন জানি না। তবে আপনারা যে অবস্থায় থাকেন সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করবেন, কারণ আল্লাহ আমাদের যে নিয়ম দিয়েছে এর শুকরিয়া আদায় করে কখনও আপনারা শেষ করতে পারবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।